কলমা পড়ো নামাজ নাই, নামাজ পড়ো জাকাত নাই, জাকাত দাও রোজা নাই, রোজা রাখো তোমার হজ নাই। ঠিক ইসলামের বেনা 5টা ছাড়া যেমন তুমি মুসলমান হতে পারবে না। আপনারা নতুন করে শুনেন, একজন কাটি ইমানদার হওয়ার জন্য তারও একটা রুকন আছে, তারও একটা বেনা আছে। এইগুলির উপরে যদি ঈমান না আনে, যদি বিশ্বাস না করে, সেও কাটি ইমানদার হতে পারবে না। সেটি কি? এটা নতুন কিছু নয়। আমাদের দেশে, আমাদের গ্রামে গঞ্জে, মক্তবে, মসজিদের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে অনেক ছোটবেলায় শিক্ষা দেওয়া হয়েছে। আমরাও শিখেছি, বাচ্চাদেরকেও শিখাইছি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। খাঁটি ইমানদার হইতে হলে কি করতে হবে? এই যে 6টা রুকন, 6টা কথা পুরাপুরিভাবে সামান্যতম সন্দেহ রাখে না। যদি একজন বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে, ফেরেশতার উপর বিশ্বাস করে, কিতাবের উপর বিশ্বাস করে, রসুলগণের উপর বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস করে, তাকদীরের উপর বিশ্বাস করে, পুনরুত্থানের পরে বিশ্বাস করে। এখন বিশ্বাসটা নিয়ে আমি অল্প একটু বিশ্লেষণ করব। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে যে আমরা ত্রুটিটা করি, মনে করুন দুনিয়াতে আল্লাহ সব ক্ষমতার অধিকারী। আল্লাহ হায়াত দেয়, আল্লাহ রিজক দেয়, আল্লাহ মৌত দেয়, আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ সব কিছু দেয়, আল্লাহ সন্তানাদি দেয়, আল্লাহ রাজত্বের সম্মান দেয়, আবার বেইজ্জতি করে। এগুলি সব আল্লাহ। এখন কিছু মানুষ আছে কলমা পড়ছে, ঈমান আনছে, নামাজও পড়ে, কিন্তু চলে যায় ওই দরগার কাছে এবং দুর্গার কাছে। দরগার সামনে লুঠায়া পড়ে, বাবা গো আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও, বাবা গো আমাকে এই বিপদ থেকে বাঁচাও, বাবাকে আমি মহা বিপদে পড়েছি, তুমি উদ্ধার করো। আল্লাহকে বিশ্বাস করার পরে যদি এইভাবে যদি তার সমকক্ষ কারো কাছে যদি সাহায্য চায়, ই কাটি ইমানদার নয়। আল্লাহ বলেন, তুমি ইমানদার হতে যদি চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও, পুরোপুরি ইসলামে ঢুকে যাও। ইসলাম একটা কমপ্লিট দিন, আল ইসলামও কমপ্লিট। এই ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা তো আমলের ব্যাপারে, কিন্তু আল্লাহ কথাও বলেছেন ইসলাম কমপ্লিট করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কাজেই তুমি এক কাজ করো, পুরাপুরি দিনে ঢুকে যাও। পুরাপুরি দিনে ঢুকার অর্থ হলো ইকরারু বিল লিসান, এই জবান দিয়ে তোমার স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে 6টা রুকনের কথা বললাম সবগুলি তোমার স্বীকার করতে হবে, এবং এইগুলি অন্তর দিয়ে তোমার বিশ্বাস করতে হবে, এবং ওইগুলি তোমার জীবনে আমলে পরিণত করতে হবে। তাহলে তুমি পূর্ণাঙ্গ ইমানদার। এবার আসুন একটু ব্যাখ্যা দেই, কেমন আমরা ইমানদার। আমি ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, কিতাবের উপর বিশ্বাস করেছি। আমি কেমন বিশ্বাস করেছি, এবার আপনাকে আমি প্রশ্ন করি। আমি যদি কিতাবকে বিশ্বাস করে থাকি, কিতাবের একটা নকতা, কিতাবের একটা শব্দ, কিতাবের একটা আলফাজ, কিতাবের একটা আয়াত, কিতাবের যদি একটা কেউ অস্বীকার করে বসে, ঈমান থাকবে দূরের কথা, সে কাফের হয়ে যাবে। সেই কোরআনে কারীম, সেই কিতাবের উপরে তোমার ঈমান আছে। কিন্তু এবার একটু লক্ষ্য করে দেখুন, আমি তো কিতাবকে বিশ্বাস করলাম,
এই কিতাবকে যদি বিশ্বাস করে থাকি, আপনাদের কাছে সহজ করে আমি বুঝাইতে চাই, এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কোরআনে আছে সবগুলি মানার নামেই তো আমি কিতাব বিশ্বাস করলাম। বলুন আপনারা, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় প্রথম পারায় আল্লাহ কি বলে নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার যারা আল্লাহরে বিশ্বাস করেছে, ওই সমস্ত মানুষগুলি তারা নামাজে লুঠায়া পড়ে নামাজ কায়েম করবে, আল্লাহর দেওয়া রিজক থেকে খরচ করবে। এখন আমানতু বিল্লাহ, সে আল্লাহরে বিশ্বাস করলো কিন্তু নামাজ পড়ে নাই। এবং কি এই কিতাব বিশ্বাসের পর আমি মাঝে মাঝে সংক্ষেপে বলবো এই কোরআনে আছে কি না। এক জায়গায় আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। ও মুসলমান, এই কোরআনে আমি ব্যবসা বাণিজ্য তেজারতি তোমাদের জন্য হালাল করে দিলাম, আর সুদ ব্যবস্থা সুদ ভিত্তিক আমি হারাম করে দিলাম। এবার কলমা পড়ার পর, আল্লাহর উপরে ঈমান আনার পর আমার সমাজে মুসলমানের ভিতরে সুদি ব্যবসা আছে না নাই? আছে। বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আসুন লম্বা চড়া ব্যাখ্যা দিব না। 3 নম্বর রুকন হচ্ছে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনছি। আল্লাহর ফেরেশতা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এত ফেরেশতা আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন, অনেক ফেরেশতা বিভিন্ন দায়িত্ব পালন করতেছেন। কেউ জান কবজ করতেছেন, কেউ সিংহা নিয়ে দাঁড়ায় আছেন, কেউ রিজকের জন্য বন্টন করতেছেন, বিভিন্নভাবে দায়িত্ব পালন করতেছে। এবং কি এই ফেরেশতাদের মধ্যে 2 জন ফেরেশতাকে আল্লাহ প্রত্যেকটা মানুষের 2 কাঁধের মধ্যে বসায়া দিছে, না দেয় নাই? কিরামান কাতিবিন, সম্মানিত 2 ফেরেশতা 2 কাঁধে বসা। আর আমি বিশ্বাস করেছি ফেরেশতাকে। কিরম বিশ্বাস করেছেন? এবার আপনাকে আমি প্রশ্ন করব, আপনি যখন ফেরেশতারে বিশ্বাস করছেন, ফেরেশতা তো কাঁধে বসা, এরা সব দেখতেছে। রাতের অন্ধকারে কোথায় কি করতেছো ওই ফেরেশতায় লিখতেছে, গুনাহটাও লিখতেছে, সবটাও লিখতেছে, লুকানোর কোনো পথ নাই। আমি যখন ফেরেশতারে বিশ্বাস করলাম, ফেরেশতা আমার কাঁধে বসা, আমার একটি ছোট্ট গুনাহও বাদ পড়বে না, একটা ছোট্ট গুনাহ থেকে বাঁচা যাবে না। একটা উদাহরণ দেই, ওই ডাক্তার সাহেবের ঘরে যদি 5-7টা সিসি ক্যামেরা ফিট করে দেয়, ঘরের 4 কোণা দিয়ে 4টা, ভিতরে আছে কয়েকটা, উপরে নিচে চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা, যেদিকেই লোক আসুক সিসি ক্যামেরা ধরা পড়বে। এখন যদি সে বাড়িতে নাও থাকে, দূরে চলে যায়, চোর যদি চুরি করতে আসে, আইসা যদি দেখে স্বর্ণ রূপা ধন সম্পদ চুরি নিয়ে গেছে, তিনি একটা কাজ করবেন, সিসি ক্যামেরাটা টান দিবেন, দেখবেন কোন লোকটা কোন অবস্থায় কিভাবে মালটা ধরছে, পকেটে ঢুকাইছে, ধরা পড়বো কি পড়তো না? তাহলে একটা মানুষ সিসি ক্যামেরার ভয়ে, সিসি ক্যামেরা দেওয়া তাই চুরি করেন, আমি ধরা পড়ে যাব, ডাক্তার সাহেব আমার ধরে ফেলবেন, গলার হার চুরি করলেও বাঁচতে পারবো না, সিসি ক্যামেরার দ্বারা আমাকে ধরে ফেলবে। কাজে সিসি ক্যামেরার ভয়ে যদি তুমি চুরি না করো, আল্লাহ তোমার কাঁধে 2 জন ফেরেশতা বসায়া রাখছে। এটা কি সিসি ক্যামেরার থেকে দুর্বল কিনা? আপনারা কি কন? দুর্বল? আরে এইটা তো উফরে দেওয়া, ঘরের কোনার দেওয়া, এটা আপনার কাঁধ দেওয়া, হ্যাঁ, আমরা কাছে দেওয়া। কাজে আমি যদি ফেরেশতাকে বিশ্বাস করে থাকি, আমার ফেরেশতা কাঁধে বসা, ফেরেশতারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন এরা কিরামান কাতিবিন, সম্মানিত 2 ফেরেশতা সব কিছু লিখতেছে। কাল হাসরের ময়দানে আপনার আমলনামাটা আপনাকে পড়ার জন্য দেওয়া হবে। লম্বা আয়াত পড়বে, যখন আল্লাহ বলবেন তোমারটা তুমিই পড়ো,
পয়রা দেখবো আইরে রাতের গভীরে অন্ধকারে এত ছোট্ট ছোট্ট গুনাহগুলি করলাম, আজকে দেখা যায় আমার আমলনামার থেকে শুরুটাও বাদ নাই, বড়টাও বাদ নাই, সব তো ধরা পড়ছে। কেড়ে করছিলাম? আমার কান্দে তো 2 ফেরেশতা ছিল, আল্লাহ তো বলে দিয়েছিলেন, আমি বিশ্বাসও করেছিলাম। কেমন বিশ্বাস করলাম, ফেরেশতা তো এবার রেকর্ড আমার সামনে তুলে দিছে। এই জন্য যারা ফেরেশতাকে বিশ্বাস করবে এরা গুনাহ করতে পারে না। যারা কিতাব বিশ্বাস করে এরা এই কিতাবের ভিতরে বললে বহু লাগবো,